আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রথম ধাপে 125টি আসনে দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এসব আসনের মধ্যে 14টি আসনে নারী প্রার্থী দেওয়া হয়েছে, যা রাজনৈতিক অঙ্গনে দলটির নারী নেতৃত্ব বিকাশের অঙ্গীকার হিসেবেই দেখা হচ্ছে। বুধবার সকাল 11টা নাগাদ এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন আনুষ্ঠানিকভাবে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। প্রকাশিত তালিকায় স্থান পেয়েছেন বেশ কয়েকজন পরিচিত নারী মুখ: ডক্টর তাসনিম জারা, ডক্টর মাহমুদা আলম মিতু, দিলশানা পারুল। তবে এখনো তালিকায় আসেনি সামান্তা শারমিন, নুসরাত তাবাচ্ছুম সহ আরও কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম। নওগাঁ 5 আসনে মনিরা শারমিন, সিরাজগঞ্জ 3 আসনে দিলশানা পারুল, সিরাজগঞ্জ 4 আসনে দুটি অরণ্য চৌধুরী প্রীতি, ঝালকাঠি 1 আসনে ডক্টর মাহমুদা আলম মিতু, ময়মনসিংহ 11 আসনে তানহা শান্তা, ঢাকা 9 আসনে ডক্টর তাসনিম জারা, ঢাকা 12 আসনে নাহিদা সারোয়ার নিভা, ঢাকা 17 আসনে ডক্টর তাসনুবা জাবিন, ফরিদপুর 3 আসনে সৈয়দা নীলিমা দোলা, চাঁদপুর 2 আসনে ইসরাত জাহান বিন্দু, নোয়াখালী 5 আসনে অ্যাডভোকেট হুমায়রা নূর, চট্টগ্রাম 10 আসনে সাগুপ্তা বুশরা মিসমা, এছাড়াও খাগড়াছড়িতে অ্যাডভোকেট মঞ্জিলা চৌধুরী। প্রার্থী তালিকার মাধ্যমে এনসিপি জানিয়েছে দলটির কাঠামোতে নারীর নেতৃত্ব সামনে আনার ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ। প্রথম ধাপেই 14 নারীকে মনোনয়ন দেওয়া সে দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। নির্বাচনের আগে আরও আসনে নারী প্রার্থীর নাম আসবে কিনা তা এখন রাজনৈতিক আলোচনার নতুন কেন্দ্রে। রায়হান কিবরিয়া, তিস্তা টিভি।